দেশ সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা অঞ্চলের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চাইলেই আমরা সবকিছু করে ফেলতে পারবো না। আপনি যত হাইব্রিড প্রজাতির বীজই লাগান না কেন, তার জন্য একটা সময় লাগবে। বীজটা চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে। ওই প্রসেস টাইম আপনাকে দিতেই হবে, প্রসেসটা আপনাকে কমপ্লিট করতেই হবে। আপনি যেটা বললেন এখন, যেই কমিউনিকেশনের কথা বললেন, কমিউনিকেশন দিয়ে আপনি অনেক সুন্দর অনেক জিনিস ক্রিয়েট করে ফেলতে পারবেন, ট্রু। কিন্তু যখন আপনি স্ক্রিন থেকে মুখটা সরাবেন, তখনই তো চারিদিকে দেখবেন যে অস্থিরতা, ভাঙা চূড়া, চারিদিকে ভিন্ন চিত্র দেখতে পাবেন। যতক্ষণ আপনি ফিক্স থাকবেন, আপনার দৃষ্টি ফিক্স থাকবে মনিটরের দিকে, ততক্ষণ কিন্তু খুব সুন্দর জিনিস দেখতে পারবেন। তো বাইরের বাস্তবতা ডিফারেন্ট। বাইরের বাস্তবতাকে পরিবর্তন করতে হলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে। চিন্তা ভাবনা করে, কথাবার্তা বলে, আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমি জানি না আমি আপনাকে কতটুকু স্যাটিসফাই করতে পেরেছি। আমার মনে হয় পাভেল ভাই আরো একটু সম্ভব, আরো একটু বলতে পারবেন। ধন্যবাদ। আপনাকে নাফিজ, আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? হ্যাঁ, নাফিজ ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আপনার উত্তরটা আসলে আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি অ্যান্সার এবং অনেক বেশি সময় আমি আপনার থেকে পেয়েছি। আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটা কিন্তু পাভেল সাহেব কিছু বলবেন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাকে দেইনি আমরা। আপনার মতন যারা কোটি কোটি আছে, তরুণ আছে, তাদেরকে দিয়েছি উত্তরটা। আমাদের সাইবার সংগঠন জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে প্লিজ পাভেল সাহেব কিছু বলবেন। আচ্ছা, ধন্যবাদ। জি, এখন নাফিস, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে কথাটিতে শেষ করেছিলেন, সেই অংশ জায়গা থেকে বোধহয় আমাকে শুরু করতে হবে। তিনি বলেছেন যে এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দরকার হচ্ছে ধৈর্য। কারণ হচ্ছে যে এখানে কিন্তু চারটি, তুমি বলেছো যে আগামী 5 বছর পর যে নির্বাচনটি হবে, সেখানে একটা চতুর্থ প্রজন্ম কিন্তু এর সাথে সংযুক্ত হবে। প্রজন্মের ধারাবাহিকতা কিন্তু পর্যায়ক্রমিক ভাবে হয়। আজকে যে জেন জি আছে, ও কিন্তু ঠিক জেন জি পর্যায়ে থাকবে না, নতুনরা জেন জি জায়গা নেবে। ঠিক তেমনি ভাবে মিলিনিয়াম আর মিলিনিয়ামের জায়গায় থাকবে না, সেও কিন্তু তার একটা পরিশীলিত জায়গায় যাবে। আমাদের একটা জিনিস বোধহয় খেয়াল করা দরকার, সেটা হচ্ছে যে সস্তা জনপ্রিয় কোনো বিষয়, সেটাকে আমি সামনে আনবো নাকি বাস্তব ধর্মী চিন্তা করবো, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলছেন যে সকল ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা এবং অভিভাবকত্বের জায়গা থেকে ভাবতে হবে। কারণ এখানে একটি জনপ্রিয় স্লোগানের কথা একটু বলতে পারি, যেটা হয়তো ভাবে অনেকে, যে ভোটারের বয়স যদি আমরা 16 বছর নির্ধারণ করি। এটা হয়তো আপাত দৃষ্টিতে একটা জনপ্রিয় স্লোগান মনে হতে পারে, কিন্তু এর যে ড্রব্যাকস আছে, যে এটা ব্যাকফায়ার আছে, সেটাতে কিন্তু আমাদের যে নাগরিকত্ব আইনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। উত্তরাধিকার আইনের পরিবর্তন ঘটবে, ফৌজদারি আইনের পরিবর্তন ঘটবে। 16 বছরের একটা বাচ্চা, যাকে কিন্তু আমরা জুভিনাইল কোর্টে বিচারের সম্মুখীন করতাম, তাকে ভোটাধিকার দিলে তিনি কিন্তু একটা ফৌজদারি দণ্ডবিধির মধ্যে পড়বেন। তাকে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টে কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু ভোগ করতে হতে পারে। তো সুতরাং সবকিছুর ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তাটা মূল দেখার বিষয় না। বিষয়টি হচ্ছে যে এটি আমাদের দেশ গঠনের জন্য প্রয়োজনীয়তা কতটুকু রাখে। একটা জিনিস তুমি যদি খেয়াল করো, তাই এই প্রজন্মকে এই তথ্যটি বোধহয় জানানো দরকার। সেটা হচ্ছে যে অনেকে বলেন যে তাদের ভাষায় কথা বলতে হবে। তাদের ভাষায় কথা বলাটা গুরুত্বপূর্ণ যতটা, তার চাইতে বেশি হচ্ছে আমরা তাদের ভাষাটা বুঝতে পারি কিনা। তাদের ভাষা যেমন বোঝা দরকার, তেমনি তাদেরও বোধহয় দায়িত্ব হবে যে অন্য প্রজন্মে যারা যারা তার চাইতে ম্যাচিউর বা সিনিয়র প্রজন্ম, তাদের ভাষার কাছেও তাদের কিন্তু একটু যেতে হবে। তাদের চাহিদা বা তাদের বোঝাটাও বুঝতে হবে। কারণ পুরো দেশ, একটা জাতি তারা কিন্তু গঠন করেছে। ফলে অনেক সময় যেটা হচ্ছে কি, যে তাদের ভেতরে যদি এই অসহিষ্ণুতা তৈরি হয়, যে যারা প্রবীণ যারা আছেন তারা দেশ পরিচালনায় তাদের আর কোনো প্রয়োজন নেই, এই নতুন প্রজন্ম দেশটা পরিচালনা করতে পারবে, এটি কিন্তু খুব বেশি একটা মনে হয় না খুব বাস্তবিক ধারণা হবে। এই সাথে একটা জিনিস দেখা দরকার, আমরা কিন্তু তরুণ প্রজন্মকে, যারা যে প্রজন্মের প্রতিনিধিত্বের কথা তুমি বলছো, তাদেরকে কিন্তু আমাদের 31 দফাতে যে জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয়নি সেই সময়, সেটা কিন্তু বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু প্রায় তার বক্তব্যে বলেন যে শিক্ষা অঙ্গনে, যেটা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায়, প্রত্যেক ছাত্রকে কিন্তু বাংলা ইংরেজির বাইরে একটি তৃতীয় আন্তর্জাতিক ভাষা তাকে রপ্ত করতে হবে। সেটা ফ্রেঞ্চ হতে পারে, সেটা চাইনিজ হতে পারে, সেটা ম্যান্ডারিন, সেটি হতে পারে জার্মান বা আরবি। ঠিক তেমনি তাকে কোনো না কোনো একটা
একটা খেলাধুলাতে অংশগ্রহণ করতে হবে, ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, হকি যেটাই হোক, একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ করতে হবে, বিতর্ক প্রতিযোগিতা বা অন্য কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা আছে তার সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমরা মনে করি যে একটি জাতি গঠনের ক্ষেত্রে পরিশীলিত জাতি গঠনের জন্য যে কটা উপাদান দরকার, আমরা 31 দফাতে সেটা যদি সংযুক্ত নাও হয়ে থাকে, তাহলে সেটার সাথে অনেক কথাই আছে যেটা 31 দফাকে সম্প্রসারিত করলে বা তার ভেতরের অন্তর্নিহিত কথাকে যদি আমরা প্রলম্বিত করি, একটু বাড়িয়ে বলি, তাহলে সেখানে কিন্তু সবগুলো কথাই কিন্তু সেখানে দেয়া আছে। তরুণ প্রজন্মের জন্য, যুব প্রজন্মের জন্য 31 দফাতে তাদের জন্য রাষ্ট্র কি ভাবতে পারে বা চিন্তা করতে পারে, দল হিসেবে বিএনপি এবং তার সমমনা দলরা সেই বিষয়গুলোকে চিন্তা করে কিন্তু কথা বলছে এই জায়গায়।